أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আপুরা, আমরা ওসিলার কনসেপ্ট নিয়ে অনেকগুলো কথা বলেছি, ঠিক আছে। এখন এখানে আপুরা একটা জিনিস, সেটা হচ্ছে যে ওসিলা শব্দটা কিন্তু আমাদের দেশের একদম, আমি যদি ধরে নিই যে আপনাদের একদম টিপিক্যাল বাংলাদেশি যে ইসলাম আমরা শিখে এসেছি আমাদের চারপাশ থেকে, সেখানে ওসিলা শব্দটা কিন্তু একটা কমন শব্দ। এবং এখানে আপনারা মানে আমি এত কথা বলছি ওসিলা নিয়ে, এখান থেকে আপনারা আবার বিভ্রান্ত হয়ে যাবেন না যে সব ওসিলাই ভ্যালিড অথবা ওসিলা ইজ আ ভেরি মানে অ্যাকসেপ্টেবল কনসেপ্ট ইন ইসলাম। ওসিলা শব্দটা কিন্তু ওসিলার কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা জরুরি, কারণ এটা কিন্তু মাঝে মাঝে শিরকের দিকে নিয়ে যেতে পারে। তো এখানে একটু বলি যে যেমন ধরেন আপনারা কখনো এই ধরনের দোয়া মাহফিল শুনেছেন কিনা যে আল্লাহ তুমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাফ করে দাও, অথবা তুমি বড় পীর গাউসুল আজম এনার উসিলায় মাফ করে দাও। এই ধরনের তারপরে প্রথমে আগে অমুক 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 বান্দাদের জন্য দোয়া করতে হয়, তারপর সবার শেষে নিজের জন্য দোয়া করতে হয়। আমি জানি না আপনারা এই ধরনের কথা কিছু শুনেছেন কিনা, কিন্তু আমি আমার ছোটবেলায় শুনেছি। স্কুলে আমাদের ধর্ম টিচার যেভাবে দোয়া করতেন, উনি তখন আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছেন যে আমরা শুরুতে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করব, বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আল্লাহর যত প্রিয় বান্দা আছে তাদের জন্য দোয়া করব, তারপর সবার শেষে নিজের জন্য দোয়া করব এবং তাদের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে বলবো। দিস ইজ আ টোটালি রং কনসেপ্ট, টোটালি রং কনসেপ্ট। আমাদের দেশে যে আপনি মাজার পূজা, শিরক, অমুক পীর তমুকি, তারপরে দেখবেন যে পীরের ওসিলায় মাফ করে দেয়া হয়, মাফ করে দেওয়া হবে, এটা অনেক মুরিদরা বলে, বা এইভাবে তারা মুরিদদেরকে এইভাবে বলা হয়, এইভাবে তাদেরকে টানা হয়। এইখানে আপুরা এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু করতে কিন্তু উসিলা লাগে না, ঠিক আছে। আর মানে ইবাদতের ক্ষেত্রে কোনো উসিলা নাই, মাফ করার ক্ষেত্রে কোনো উসিলা নাই। কারণ আমরা যদি ওসিলার কনসেপ্টটা না বুঝি, তাহলে যেটা হয় যে আপনি দেখবেন হিন্দুদেরকে অনেক সময়, খ্রিস্টানদেরকে তারা বলবে যে আমরা সরাসরি কি আমরা করতে পারি, আর সরাসরি কি আমরা প্রাইম মিনিস্টারের কাছে যেতে পারি, আমাদের তো তার পিএর মাধ্যমে যেতে হয়। তাহলে প্রাইম মিনিস্টারের কাছে যদি পিএর মাধ্যমে যেতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব রাজাধিরাজ, সবচেয়ে বড়, তার কাছে তো কারো না কারো উসিলায় যেতে হবে। সেজন্য আমরা তার ছেলের উসিলায় যাই, অথবা অমুক পীরের উসিলায় যাই, আমরা তার পছন্দের ব্যক্তিদের উসিলায় যাই। আপুরা, এই জিনিসটা ইজ আ টোটালি রং কনসেপ্ট। ইট লিডস ইউ টু শিরক। সো আমরা কখনোই দোয়া করব না যে অমুকের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট নিড এনিওয়ান ওনাকে মানে কাউকে ক্ষমা করে দেওয়ার জন্য। এবং অনেক সময় আমাকে অনেকে একটা প্রশ্ন করে যে আমি এত 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 পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ, আমার ইসলামের শুরুর দিনগুলোতে আমি স্ট্রাকচার্ড ভাবে তাওহীদের কোর্স গুলো করেছি, সেজন্য আমি চট করে ধরতে পারি যে এইখানে কিন্তু একটা শিরকের এলিমেন্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মাফ করবেন কিনা, এই প্রশ্নটা করার মধ্যে কেন? কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আপনার আমার পাপটা এত বড় যে এটা আল্লাহর ক্ষমার বিয়ন্ড আল্লাহর ক্ষমার ক্যাপাসিটি। তখন কিন্তু এটা একটা শিরকের মতন হয়ে যাচ্ছে। সো কখনোই এমন কোনো গুনাহ নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে মাফ করবে না। তো আমাদের দেশে যে মিসকনসেপ্টটা আছে যে শিরক ছাড়া আর কোনো গুনাহ মাফ হবে না, সেটা হচ্ছে যে মারা যাওয়ার পরে আপনি তওবা করলে, আপনার জীবদ্দশায় আপনি তওবা করেছেন কিন্তু কোনো মাফ হবে না, এমন কোনো গুনাহ নাই আপনার জীবদ্দশায়। শিরক ছাড়া আর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ওই তওবা না করা অবস্থায় মারা যাওয়ার কথা বলা হচ্ছে, পরকালের কথা বলা হচ্ছে। এখন তাহলে বৈধ ওসিলা কি? দোয়া করার সময় বৈধ ওসিলা কি? বৈধ ওসিলা তো সবার প্রথমে হচ্ছে যে আপনার আমার মানে কোনো একটা স্থান বা সময়, এই জিনিসগুলো যেগুলার কথা আমরা কোরআন বা সুন্নাহ থেকে জানি, ধরেন তাহাজ্জুদের নামাজের
তাহাজ্জুদের নামাজে উঠে দোয়া করব, এটা একটা মানে তাহাজ্জুদের টাইমটাকে আমি ওসিলা ধরতেছি। অথবা জমজমের পানি খেয়ে দোয়া করলাম, এটাকে ওসিলা ধরতেছি। কাবা শরীফে গিয়ে দোয়া করলাম, ওসিলা ধরতেছি। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আমার নিজের ইমান এবং আমার আমল, হুম, ইমান এবং সৎকর্মের মাধ্যমে। তারপরে ধরেন অনেক সময় আমরা কোরআন তেলাওয়াতের পরে বা কোরআন তেলাওয়াতের মধ্যেখানে যখন আপনি খুব স্টেট অফ দ্য ইমোশনটা, হ্যাঁ, স্টেট অফ দ্য হার্টটা খুব ইম্পর্টেন্ট। যে ধরেন আপনি জাহান্নামের একটা বর্ণনা পড়লেন, তখন আপনি খুব আবেগ আপ্লুত হয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি দোয়া করলেন, হ্যাঁ। তো এখন এরকম আর কি, হ্যাঁ, এরকম যে এগুলোর জন্য তো মানে এভাবে তো আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আরেকটা বৈধ ওসিলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম সমূহ দিয়ে দোয়া করা। এবং এটা আমার কাছে একটা ফ্যাসিনেটিং ব্যাপার মনে হয় যে যখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে যে দোয়াটা রেলিভেন্ট সেটার জন্য দোয়া করা। এবং আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা যদি পসিবল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নেমস নিয়ে পড়াশোনা করবেন, যেখান থেকে পারেন, মানে কোন একটা অথেন্টিক সোর্স থেকে পড়াশোনা করবেন। আমি রিসেন্টলি রৌদ্রময়ীর একটা কোর্স করেছি, এখনো শেষ হয়নি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে শারিন শফি, ওর যে মুসলিমা কনফিডেন্স, ও 99 নেমস এর উপরে ওর একটা চ্যানেল আছে। সেগুলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়াশোনা করা, ইট ইজ ভেরি এফেক্টিভ দোয়া কবুলের জন্য, ভেরি ভেরি এফেক্টিভ। কোন সময়ে কোন নাম ধরে আল্লাহকে ডাকবো। 3 নাম্বার হচ্ছে যে নিজের অতীত অতীত ভালো কর্মে, ভালো কাজের উসিলা দিয়েও দোয়া করা যায়। যে ধরেন আপনি মানে আপনার খুব একটা কঠিন সময় আপনি কাউকে কোনো হেল্প করেছেন, কাউকে খর্দে হাসানা দিয়েছেন বা এরকম একটা কিছু, সেটার উসিলায় আপনি দোয়া করতে পারেন, এটা ভ্যালিড। এই তো আপুরা, এগুলো হচ্ছে ভ্যালিড ওসিলা। কিন্তু আমরা কখনোই অন্য কোনো মানুষের নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হচ্ছে যে আরেকটা 4 নম্বর ভ্যালিড ওসিলা হচ্ছে যে আমরা একজন আরেকজনকে দোয়া করতে বলতে পারি, দোয়া করতে বলতে পারি, সেটাও ভ্যালিড ওসিলা। দোয়াটা ভ্যালিড ওসিলা, মানে আরেকজনের দোয়া যে বলা হয়েছে যে মুসলিম ভাই যখন আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন। তো এগুলো হচ্ছে এই 4টা হচ্ছে মোটামুটি ভ্যালিড ওসিলা। এখন তাহলে একটা প্রশ্ন, আমি যখন এই জিনিসগুলো নিয়ে আমি যখন আমার বাসায় হালাকা করতাম, তখন আমি যখন এই জিনিসগুলো নিয়ে এই জিনিসগুলো নিয়ে কথা বলতাম, তখন অনেকের মাঝে আমি দেখেছি যে একটা কনফিউশন তাদের মাঝে আছে, সেটা হচ্ছে যে তাদের শাফায়াতের কনসেপ্টটা ক্লিয়ার না। যে ওরা ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানদের কথা যখন আসে, যে ওরা ঈসা আলাইহিসসালামকে ওসিলা ভাবতেছে, সেটা একটা রং কনসেপ্ট, আমরা বলছি এটা শিরক বলছি। তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য দোয়া করি অথবা শাফায়াত পাওয়ার আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিয়ামতের দিন শাফায়াত করবেন, এটা আমরা জানি, অন্য নবীরা শাফায়াত করবেন, এটা আমরা জানি। তাহলে এটার সাথে ওসিলার পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটা অনেকেই বোঝেন না। এবং আমি আগামী পর্বে এটা একটু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। ওসিলার কনসেপ্ট থেকে আমরা একটু ডিপার্ট করছি, কিন্তু তারপরও আমার মনে হয় যে ওটা বোঝানোটা খুব জরুরি। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।